লক্ষ্মী মায়ের পুজো আর আলপনা ছাড়া হয় বলুন তো? তাই এই যে সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করে দরজার সামনে আলপনা দিয়েই সমস্ত কাজ শুরু করছি। অনেক বছর হলো পুজো দেওয়া হয় না মায়ের, বিভিন্ন কারণের জন্যে। বাবু পেটে থাকার পরে তার পরের বছরে বা অনেক নিয়ম কারণের জন্য পুজো দেওয়া হয়নি। মোটামুটি পরপর তার আগেরবার ঘুরতেও গেছিলাম, তাই 3-4 বছর মায়ের পুজো দেওয়া হয়নি বাড়িতে। তো এবছর সব কিছু ঠিকঠাক আছে, তো সেই কারণে ভাবলাম মায়ের পুজো তো এবার কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। প্রতি বৃহস্পতিবার করে বাড়িতে ঘট বসে, কিন্তু এই যে কোজাগরী পুজোর দিন যে পুজো, সেটাই বিভিন্ন কারণের জন্য হয়ে উঠছিল না। তো এবার সব কিছু ঠিকঠাকই ছিল, তো ভাবলাম যে এবার পুজো করিনি মায়ের। তো এই ঠাকুরটা তো বাঁধিয়ে নিয়ে এসেছি, আপনারা দেখেইছেন। মায়ের মুখটা যে এত সুন্দর যে বলে বোঝানোর মতো না। ফটোতে কেমন লাগছে, ভিডিওতে কেমন লাগছে জানি না, সামনে অসম্ভব সুন্দর। তো যাই হোক, প্রতি বছর মাকে এই ফটোতে পুজো করব বলেই এইভাবে ঠাকুরটাকে বাঁধিয়ে নিয়েছি। কারণ মূর্তি পুজো তো ব্রাহ্মণ ছাড়া হয় না, আর কোজাগরী পুজো না আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাড়িতে আমরা পুঁথি পড়ে, যেটাকে পাঁচালি বলে, সেই পাঁচালি পড়ে মায়ের পুজো করতে। আমি ছোটোবেলা থেকে সেইভাবেই করি। তো লক্ষ্মী পুজোতে আমি কখনো ঠাকুর ডেকে পুজো করি না, তাই এই ফটোতেই লক্ষ্মী পুজো করা হয়। অনেকে সরা মূর্তি পুজো যে যার মতোই করে, তো আমি এই ফটোতে পুঁথি পড়ে ঠাকুর পুজো করি। কাউকে নিমন্ত্রণ তেমন করিনি বলতে গেলে। তো সবাইকে পুজো করে সবাইকে বাড়ি বাড়ি অল্প করে প্রসাদ দিয়ে দেবো। অল্প হাতেই করেছি, কারণ বাবুর শরীরটা খুব একটা ভালো না। ও বসিরহাটে গেছিলাম আমরা পুজোয়, ওর দাঁতে তো একটা ইনফেকশন হয়েই ছিল, আপনাদের বলেছি। তারপরেও ওর এই প্রচণ্ড সর্দি আর কাশি হয়েছে, যার ফলে বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। তো ওকে নিয়ে যতটা করা যায় ততটাই করেছি। তো এবার মায়ের ভোগে আর খিচুড়ি করিনি, এবার একটু পোলাও করেছিলাম আর আলুর দম করেছিলাম, আর নাড়ু বানিয়েছিলাম, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তারপরে চিনি যেটা নাড়ু হয় সেটা, আর এই যে সুজি, লুচি আর ফল মিষ্টি যেমন হয় তেমন। তো এই ছোট্ট করে আমার মায়ের পুজো সম্পন্ন হয়েছে সব কিছু মিলে।